আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি হাবিবুল্লাহ তাওহিদি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের আছে অনেক অভাব, অনেক চাহিদা। আমরা চাহিদা বা অভাব পূরণের জন্য সকলেই কোনো না কোনো কর্মের সাথে যুক্ত। কেউ অনেক পরিশ্রম করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বা অভাব পূরণের জন্য দেশ থেকে বিদেশে পাড়ি জমায়, কিন্তু এরপরে অভাব লেগেই থাকে। আমরা এক্ষেত্রে যদি ছোট্ট একটি দোয়ার আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অভাব পূরণ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গিয়েছে, দুনিয়া আমার দিকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমার তো অভাব শেষ হচ্ছে না। অভাবের কথা বলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তোমার কি ওই দোয়ার কথা স্মরণ নেই যে দোয়াটি ফেরেশতা এবং মাখলুকের, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করেন? তুমি প্রতিদিন সুবহ সাদিকের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ দোয়া পাঠ করবে। সাহাবী চলে গেলেন। কিছুদিন পরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেখানো আমলটি আমি মাত্র কিছুদিন করলাম, এত পরিমাণে আমার অর্থ সম্পদ রিজিক বৃদ্ধি হচ্ছে, আমি তো এত নিতে পারছি না, আমি দিয়ে শেষ করতে পারছি না মানুষকে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমরা এই ছোট্ট দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, এটা হয়তো আমরা অনেকেই পারি, বা আমরা যারা জানি না, এই ছোট্ট একটি দোয়া আমরা শিখে নিয়ে প্রতিদিন সুবহ সাদিকের পরে ফজরের নামাজের পূর্বেই পড়া যেতে পারে। আর যদি ফজরের নামাজের পূর্বে পড়া সম্ভব না হয়, তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগেই এই দোয়া 100 বার পড়ে নিতে হবে। অনেকেই এটা সকাল সন্ধ্যায় পড়তে পারেন, বা বিশেষ করে সকালে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব অনটন সব মোচন করে দিবেন। পাশাপাশি দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ যাবতীয় সকল ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে, বিশেষ করে আপনি তাহাজ্জুদের রজনীতে উঠে নামাজ পড়ে সাধ্যানুযায়ী 2 রাকাত করে যতটুকু পারেন, এরপরে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ঝরিয়ে আপনার অভাব অনটনের কথা সব বলতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি বিফলে দিবেন না, অভাব অনটন সব দূর করে দিবেন। আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সব চাওয়া, সব অভাব পূরণ করে দেয়, আপনার যা চান সব দিয়ে দেয়, এরপরেও আল্লাহর কিঞ্চিত পরিমাণ তার রিজিকের ভান্ডার থেকে, রহমত থেকে কিছুই কমবে না। সুবহানাল্লাহ।